আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান ভাইয়েরা, আপনারা জানেন যে আরবি মাসের সম্মানিত একটি মাস জিলহজ মাসের চাঁদ উদিত হয়েছে এবং সেই সাথে জিলহজ মাসে যাদেরকে আল্লাহ জাল্লা শানুহু মালিকে নেসাব বানিয়েছেন তাদের জন্য কুরবানি করা এটা ওয়াজিব করা হয়েছে। শরীয়তের হুকুম হচ্ছে যারা মালিকে নেসাব ইনারা কুরবানি করবেন, ইনাদের উপরে ওয়াজিব। তো যেহেতু জিলহজের চাঁদ উঠেছে, সামনের কয়েকটি দিন পরেই আমরা ঈদুল আজহা পালন করব, তো অনেকেই জানতে চান যে আমরা কুরবানির পশু আমরা একাকী দিব নাকি আমরা কয়েকজন মিলে ভাগ করে আমরা কুরবানি দিতে পারবো। তো এটা দেখুন স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে আছে, না শুধু হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে 7 ভাগে কুরবানি সম্পাদন করেছেন। আমরা হাদিস দ্বারা সেটা আলোচনা করব ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। তো এই জন্য কুরবানির পশু আপনার উট হোক, গরু হোক আর মহিষ হোক, এইসব প্রাণীগুলোতে আপনার 7 ভাগে কুরবানি করা জায়েজ হবে। এছাড়া ছাগল, ভেড়া এগুলা শুধুমাত্র একজনের পক্ষ থেকেই দিবেন। আসুন আমরা দেখি যে হাদিস শরীফের মধ্যে কোথায় রওয়ায়াত রয়েছে যে 7 ভাগে কুরবানি করা যাবে কিনা। অনেকেই চিন্তা করেন যে আমরা 7 ভাগে কুরবানি করতে পারবো কিনা। দেখুন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই উনি ওনার কিতাবুল উদহিয়ার মধ্যে এনেছেন এবং এছাড়াও আপনার মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আবু দাউদ শরীফ, ইবনে মাজার মধ্যেও আছে যে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা নাহরনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল হুদাইবিয়াতিল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে হাদিস। উনি বলেন আমরা হুদাইবিয়ার বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা নবী করিমের সাথে একটি উটে 7 জন এবং একটি গরুতে 7 জন মিলে কুরবানিতে শরীক হয়েছি। মুসলিম শরীফের হাদিস নাম্বার হচ্ছে 955। এছাড়াও হাদিস নম্বর আপনার 1318 মধ্যে আছে। আবু দাউদ শরীফের হাদিস নম্বর হচ্ছে 2809। ইবনে মাজার হাদিস নম্বর হচ্ছে 3132। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসকে বলেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহ। এই হাদিসটা হচ্ছে আহলে ইলমদের মধ্যে সাহাবীগণ এবং প্রমুখ ওলামাদের উপরে সাব্যস্ত হওয়ার কারণে এই হাদিসটাকে ইমাম তিরমিজি বলেছেন এটা হচ্ছে হাসান এবং সহিহ। এই হাদিসটাকে ইমাম তিরমিজি সহিহ বলেছেন। একটি উটে 7 জন এবং একটি গাভীতে 7 জন মিলে কুরবানি করার মত পোষণ করেন। আর এটাই ইমাম সুফিয়ান সৌরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমাম শাফিঈ, ইমামে আজম আবু হানিফা এবং আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির এটাই হচ্ছে মত। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিসের মধ্যে এটার ব্যাপারে উল্লেখ রয়েছে। ইমাম তিরমিজি এই হাদিসটা এনেছেন যে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা হয়েছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে আরেকটা হাদিস এসেছে যে হুদাইবিয়ার বছর ওনারা 7 জন মিলে নবী করিমের সাথে একটি গরুতে শরীক হয়েছেন কুরবানিতে। এবার দেখুন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আরেকটা ওনার হাদিস এনেছেন কিতাবুল আদহিয়ার মধ্যে, কুরবানি অধ্যায়ের মধ্যে, বাবু মা জাআ ফিল ইশতিরাকি ফিল উদহিয়া, মানে অংশীদারিত্বের মধ্যে কুরবানি সংক্রান্ত অনুচ্ছেদ, কয়েকজন মিলে অংশীদারিত্ব হয়ে কুরবানি করা যাবে কিনা। এই অধ্যায়ের মধ্যে তিনি বলেন আন জাবির রাদিয়াল্লাহু থেকে উনি একটা হাদিস এনেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন। বলেন যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গরু 7 ভাগে এবং একটি উট 7 ভাগে কুরবানি করেছেন এবং আল্লাহর নবী বলেও দিয়েছেন যে তোমরা একটা গরু 7 ভাগে এবং একটি উট 7 ভাগে কুরবানি করবে। এটা আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2808, তিরমিজি শরীফের হাদিস নাম্বার 1502 নম্বরের মধ্যে এই বর্ণনাটা এসেছে। দেখুন আমরা এছাড়াও সাইয়েদানা খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আমরা পাই। তিনি বলেন আনা আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল জাযুরু আন সাবআতিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 ভাগে উট কুরবানি করা যায়। স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে একটি উট 7 ভাগে কুরবানি করা যায়। শরহ মাআনিল আসারের মধ্যে এসেছে, এছাড়াও নুকাবুল আফকারের মধ্যে এসেছে যে দেখুন এটা সর্বোচ্চ ধরা হয়। মাসালাটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর আমরা 3 জন মিলে কুরবানি দিতে পারবো কিনা গরুতে, 5 জন মিলে দিতে পারবো কিনা, 4 জন দিতে পারবো কিনা। হ্যাঁ, আপনারা 1 জন থেকে শুরু করে 7 সংখ্যা পর্যন্ত সর্বোচ্চ 7 জন মিলে একটা গরু বা মহিষ কুরবানি করতে পারবেন, কিন্তু 7-এর বেশি আর হবে না, 8 সংখ্যা হবে না। এটা 7 মানে সর্বোচ্চ বলা হয়েছে 7। যদি 3 জন মিলে কুরবানি অংশীদারিত্ব মিলে করে তবে 3 জন মিলেও কুরবানি করতে পারবে ভাগ দিয়ে, কিন্তু কোনো অংশীদারের অংশ একটুও কম হতে পারবে না। সবাই যেন সমান অংশতে গোস্ত বন্টন করতে পারে, গোস্ত বন্টন হয়, এভাবে তারা বন্টন করে সমান ভাগে ভাগ করে নিবে। কিন্তু এর 8 করতে পারবে না, 7-এর বেশি করতে পারবে না। কিন্তু 2, 3, 4, 5 এর মধ্যে যা আছে 1 থেকে 7 পর্যন্ত যে কোনো অংশীদারিত্বের মাধ্যমে 1 থেকে 7-এর মধ্যে তারা কুরবানি করতে পারবে, সবার গোস্ত বন্টন যেন সমানভাবে হয়। এখন আসুন, এছাড়াও আপনার সৌদি আরবে স্থায়ী ফতোয়া কমিটি একটা আছে, আল লাজনাতুদ দাইমা। এই সৌদি আরবের ফতোয়া কমিটির এই লাজনাতুদ দাইমার 11তম খণ্ডের মধ্যে বলা হয়েছে যে গরু এবং উট এগুলা 7 ভাগে কুরবানি বৈধ। কেন? যে এগুলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আল্লাহর নবী সাহাবাই কেরামকে অনুমতি দিয়েছেন, উম্মতকে বলেছেন যে তোমরা 7 ভাগে কুরবানি করতে পারবে। এইটুকু আমরা পরিষ্কার হাদিস দ্বারা যে 7 ভাগে কুরবানি করা যায়। দেখুন আল্লামা তাকি উসমানী সাহেব উনি কিতাব লিখেছেন তিরমিজির ব্যাখ্যা দরসে তিরমিজি। এই দরসে তিরমিজির মধ্যে উনি কুরবানির অধ্যায়ের মধ্যে বাবুল ইশতিরাকি ফিল উদহিয়া, ইনি এখানে কুরবানিতে শরিকানার মধ্যেও এই হাদিসটা ইমাম তিরমিজির হাওয়ালা দিয়ে তিনি এখানে উল্লেখ করেছেন যে আন ইবনে আব্বাস ক্বালা কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাদার আল আদহা ফাশতারাকনা ফিল বাকরাতি সাবআতুন ওয়া ফিল বাঈরি 10। এটা একটা বর্ণনা। আরেকটা বর্ণনা যেটা মাশহুর রয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে, সেই বর্ণনায় এনেছেন আন জাবিরিন ক্বালা নাহরনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়াতিল বুদনাতা আন সাবআতিন ওয়াল বাকরাতা আন সাবআতিন। হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস এনেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হুদাইবিয়া নামক স্থানে একটি উটে 7 জন এবং একটি গরুতেও 7 জন মিলে কুরবানি আমরা করেছি। তো আমরা এটুকু পরিষ্কার হাদিস দ্বারা প্রমাণিত যে 7 ভাগে কুরবানি করা যাবে। 2, 3, 4 যা আছে 1 থেকে 7 পর্যন্ত শরিক হয়ে কুরবানি করতে পারবে, এটা জায়েজ। এখন আসুন আকিকার বিষয়। অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর আমরা কুরবানির পশুর সাথে আকিকা করতে পারবো কিনা, আকিকারও গোস্ত বন্টনের মধ্যে হবে কিনা। তো হ্যাঁ, এটাও প্রমাণিত, এটা আপনারা কুরবানির সাথে আকিকাও করতে পারবেন। তবে একটা শর্ত আছে এখানে, মাসলা হচ্ছে যে আকিকা যদি ছেলে সন্তানের পক্ষ থেকে হয় তাহলে সেখানে 2 ভাগ হবে, যদি কন্যা সন্তান হয় তাহলে সেখানে 1 ভাগ হবে। যদি আপনি কুরবানির পশুর সাথে আকিকা দিতে চান বৈধ, ছেলে সন্তানের জন্য যদি আকিকা দেন তাহলে আপনাকে 2 ভাগ সেখানে অংশ নিতে হবে। আর যদি মেয়ে সন্তানের জন্য আকিকা দেন তাহলে 1 অংশ আপনাকে সেখানে নিতে হবে। কুরবানি 1 থেকে 7 পর্যন্ত ভাগ দিয়ে করা জায়েজ এবং সেই সাথে আকিকাও করা জায়েজ। আকিকা করতে হলে ছেলের জন্য 2 ভাগ এবং মেয়ের জন্য 1 ভাগ নিতে হবে। আশা করি বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।